হ্যালো এভরিওয়ান। তো তোমাদের জন্য একটা হেয়ার কাটিং নিয়ে এসেছি। তো হেয়ার কাটিংটা যদি তোমরা পুরোপুরি মন দিয়ে দেখো তোমাদের খুবই হেল্পফুল হবে। তো হেয়ার কাটিংটা হচ্ছে মাশরুম হেয়ার কাট। তো হেয়ারটা ভালো করে ওয়াশ করে নিয়ে ডায়াগোনাল সেকশানে হেয়ারটাকে ভাগ করে নিয়েছি। নেওয়ার পরে সিজার এবং টেলকম দিয়ে ভালো করে ঘাড়ের নিচের হেয়ারগুলো ছোট ছোট করে কাটিং করে নিয়েছি এবং নিচের হেয়ারগুলো একটু ছোট ছোট করে কাটতে হবে। নিচের থেকে ছোট ছোট করে ওপরের দিকে পর্যন্ত কাটতে হবে। তো হেয়ারটা কাটিং করা ঘাড়টা কাটিং করে নেবে এবং কানের সাইডটাও খুব আস্তে করে, ক্লায়েন্টের যাতে কোনো প্রবলেম না হয় সেরকম খুব আস্তে করে কানের পাশটা পুরো শেপ করে নিতে হবে। খুব আস্তে আস্তে করে শেপ করে নিতে হবে, সুন্দর করে মনোযোগ সহকারে শেপ করে নিতে হবে। তো এইভাবে এই পাশটাও একই রকমভাবে কানের পাশের হেয়ারগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে এবং কাটিংয়ের সময় খুবই সাবধান করে কাটতে হবে যাতে ক্লায়েন্টের কোনো প্রবলেম না আসে। কাটিং হয়ে গেলে তারপরে উপরের যে হেয়ারটুকু আমি আটকে রেখেছিলাম সেই হেয়ারটুকু আমি পুরোটাই ক্লিপ ছেড়ে পুরোটা টেলকম করে নিলাম। খুব ভালো করে টেলকম করতে হবে। খুব ভালো যদি কম করা যায় তাহলে হেয়ার কাটিং এমনি খুব সুন্দর হবে। এবং তারপরে উপরের হেয়ারটা ফেলে দেখতেই পাচ্ছ আঙ্গুল দিয়ে মেপে মেপে ডিম্বাকৃতি শেপে হেয়ারটা আমি কাটিং করতে শুরু করেছি। এবং কানের পাশে যখন কাটিংটা করতে করতে যাব তখন কানের 1 ইঞ্চ ওপরে হেয়ারটা কাটিংটা করতে হবে। তো তারপরে সামনের হেয়ারগুলো পুরোটাই আঁচড়ে একদম কানের পাশে যে মাপে হেয়ারটা করেছি সেই একই মাপ ধরে হেয়ারটা সামনের হেয়ার একদম সেটিং করে কেটে নিতে হবে। তো কাটিং মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমরা আরেকবার দেখে নেব যে কীভাবে হেয়ারটা পুরো সেটিং হচ্ছে কি না। তো দেখো হেয়ারটা মোটামুটি কমপ্লিট আমার ক্লায়েন্টের। তো তোমরা কেমন হয়েছে জানিও। তো ভিডিওটা দেখে যদি খুবই হেল্পফুল হয় তো আমার চ্যানেলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।